আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছিলাম। সেখানে এক যুবক তার মাকে হজ করানোর জন্য নিয়ে এসেছিল। সে তার মাকে কাঁধে বসিয়ে তাওয়াফ করছিল। তখনই ওই মহিলা উচ্চস্বরে দোয়া করতে লাগলেন, তাড়াতাড়ি যেন আমার ছেলে মারা যায়। আমি এটা শুনে কেঁপে উঠলাম। ওই মহিলার কাছে জিজ্ঞেস করলাম, আপনি নিজের ছেলের জন্য কেন বদদোয়া করছেন? তখন তিনি আমাকে যা জানালেন তা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। কারণ তার ছেলে তো আসলে প্রতি বছরের মতো এই বছরও হজের জন্য আসা মানুষের প্রচুর ভিড় ছিল। চারদিকে শুধু মানুষের ভিড়ই চোখে পড়ছিল। যেদিকে তাকাই না কেন শুধু মানুষ আর মানুষ। মাঝে মাঝে আমি ভাবতাম, হজ কত সুন্দর একটি ইবাদত। বিশ্বের সমস্ত ধনী দরিদ্র সাদা কালো অর্থাৎ প্রত্যেকের ভেদাভেদ মিটিয়ে দেয় এবং সমস্ত মানুষকে এক জায়গায় একত্রে দাঁড়ানোর সুযোগ করে দেয়, যা থেকে এই আন্দাজ করা যায় আল্লাহর কাছে প্রতিটি মানুষ সমান। চাই সে ধনী হোক বা দরিদ্র, কালো হোক বা ফর্সা, বাদশাহ হোক বা ফকির, সবাই আল্লাহর কাছে সমান। আর হজের মতো ফরজ আদায় করতে গিয়ে সবাই একসাথে দাঁড়িয়ে যায়। একজন সরকারি শিক্ষিকা নিজের ঘটনা শেয়ার করে বলেন, আমারও অনেক বছর ধরে হজে যাওয়ার শখ ছিল। মন ছটফট করত যে কবে সুযোগ পাবো আর আমি হজে যাব, কিন্তু সেখানে যাওয়ার মতো আমার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। আমি একজন সাধারণ সরকারি শিক্ষিকা ছিলাম, বেতনই ছিল খুব কম। অনেক চেষ্টা করতাম সঞ্চয় করার, কিন্তু পুরা সংসারের দায়িত্ব আমার কাঁধেই ছিল। আমার বাবা অসুস্থ ছিলেন, তাই কোনো কাজ করতে পারতেন না। ভাই বোনদের মধ্যে আমি সবার বড় ছিলাম। অল্প বয়স থেকেই ঘরের খরচ চালানো শুরু করেছিলাম। আগে আমি পড়াশোনার পাশাপাশি এখানে সেখানে চাকরি করতাম, অনেক স্কুলেও পড়িয়েছি। আর যখন আমার পড়াশোনা শেষ হলো, তখন আমি একটি সরকারি স্কুলে চাকরি শুরু করি। বেতন সামান্যই দিচ্ছিল। সামান্য এই কারণে যে একে তো আমাকে পুরা ঘরের খরচ চালাতে হতো, আর দ্বিতীয়ত দিন দিন মূল্যস্ফীতি এত বাড়ছিল যে যত টাকাই পেতাম কম মনে হতো। কিন্তু সংসার তো চালাতেই হতো। তাই সাথে আমি বাড়িতে পাড়ার বাচ্চাদের টিউশনিও করতাম। আমার বাকি ভাই বোনেরা পড়াশোনা করছিল। আমার ইচ্ছে ছিল তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। মা চাইতেন এখন আমার বিয়ের প্রস্তুতি শুরু করা হোক, কারণ আমার বয়স হয়ে যাচ্ছিল। কিন্তু মা এই ভেবেও চিন্তিত ছিলেন যে ঘরের খরচ তো আমিই চালাই, বিয়ের পর এসব কিভাবে হবে। আমি নিজেও এই বিষয়টি নিয়ে সবসময় টেনশনে থাকতাম। মাকে আমি বলে দিয়েছিলাম, যতক্ষণ আমার ভাই বোনদের মধ্যে কেউ এই যোগ্য না হয় যে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং এই ঘরের খরচ চালাতে পারবে, ততক্ষণ আপনি আমার জন্য পাত্র দেখা বন্ধ রাখুন। আমি ততক্ষণ বিয়ে করতে পারবো না। মা বলতে লাগলেন, যদি আমি সময়ে তোমার বিয়ে না দিই তবে কোনো সম্বন্ধ পাওয়া যাবে না। এমনিতে সবাই আমাকে এটাই জিজ্ঞেস করে যে আপনি আপনার মেয়ের বিয়ে করে কবে দেবেন। মানুষের মনে হয় আমরা তোমার টাকা খাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তোমাকে বাড়িতে বসিয়ে রেখেছি, কিন্তু বাস্তবতা কি তা কেউ জানতো না। আমি মাকে বললাম, আপনি মানুষের কথায় কান দেওয়া ছেড়ে দিন। মানুষের কাজই হলো কথা বলা। কেউ কখনো আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আমার ঘর আমার দায়িত্ব, আর আপনারা তো পর নন, আমার আপন। তাহলে আমি আপনাদের উপর বোঝা কিভাবে হলাম, আর আপনারা আমার সুযোগ কিভাবে নিতে পারেন? আপনি মানুষের কথা শুনবেন না। নিজের ঘরের খরচ চালিয়ে আর নিজের ঘরের জন্য পরিশ্রম করে আমি আনন্দ পাই। অন্যদের পক্ষে আমাদের ঘরের অবস্থা বোঝা কখনোই সম্ভব নয়। বাবা যতক্ষণ সুস্থ ছিলেন ততক্ষণ তো তিনি ভালোভাবে ঘর চালিয়েছেন। আমার বোঝানোর পর মা বললেন, ঠিক আছে, কিন্তু তোমার জন্য পাত্র তো খুঁজতেই হবে। এখন বাগদান করে রাখি, আর পরে বিয়ে দিয়ে দেব। আমি মাকে বললাম, কেউ এতদিন অপেক্ষা করে না, আপনি চিন্তিত হবেন না। যখন বিয়ে হওয়ার হবে তখন হয়ে যাবে। হতে পারে এখন বিয়ে না হওয়াটাই আমার জন্য ভালো। আমি মাকে তো কোনোভাবে রাজি করিয়েছিলাম, কিন্তু পাড়ার লোক এবং অন্যান্য যারা আমাকে চিনত, যেখানে আমাকে দেখতো, এই বিষয়টি নিয়ে বসে পড়তো। পরের বছর আমি পুরা 25 বছরের হতে যাচ্ছিলাম, আর এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি। মানুষ এই বিষয়টি নিয়ে এমন ভাবে চিন্তিত ছিল যেন এই দুনিয়ায় আর কোনো সমস্যাই নেই।
প্রথমে তো আমি মানুষের কথাই কিছু বলতাম না, পরে আমি বিতর্ক করা শুরু করলাম। আস্তে আস্তে আমার অভ্যাস হয়ে গেল এবং আমি শুধু হাসতাম। আমার এটা বুঝতে আসতো না যে সব মানুষ কেন বিয়ের সাথে বয়সের শর্ত জুড়ে দেয়, যদিও বিয়ে কোনো পুতুল খেলা নয়। এমনিতে আমার বিশ্বাস ছিল যে আমাদের সমাজে বিয়ে এই জন্য করানো হয় না যে এটি একটি সুন্নত, বরং এই জন্য করানো হয় যে এটি একটি প্রথা। বাস্তবে আমরা একে প্রথা বানিয়ে ফেলেছি। যদি আমরা একে সুন্নত মনে করতাম, তবে সমস্ত অনইসলামিক কাজ ও প্রথা আমরা আমাদের বিয়েতে করতাম না। এটি একটি তেতো সত্য যা শুনে কেউ সহ্য করতে পারে না। আজকাল বিয়েতে নাচ গান হওয়া সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে হয় না যে আমরা মুসলমান, আর বিয়ে আমাদের দ্বীনের একটি সুন্নত। মানুষের দ্বিমুখী আচরণ দেখে আমার মন ভেঙে যেত। এই জন্য আমি কারো সাথে বেশি কথা বলতাম না, এমনকি নিজের ঘরের সমস্যাও কারো সাথে শেয়ার করতাম না। যা হতো নিজের মধ্যে রাখতাম এবং নিজের প্রতিটি সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করতাম। বাকি সব আমার জীবনে ঠিকই চলছিল, কিন্তু মায়ের চিন্তা সে আগের জায়গাতেই ছিল। এখনো তিনি আমাকে বলতেন যে অন্তত বাগদান করে দাও, পরে বিয়ে করে নিও, কিন্তু আমি মানা করে দিতাম। আমার পুরো মনোযোগ ছিল ভাই বোনদের ভবিষ্যৎ ভালো করার দিকে। কিন্তু একদিন মা আমাকে নিজের কাছে বসালেন এবং বললেন, দেখো মা, আমি এখন তোমার জন্য পাত্র খোঁজা শুরু করছি। এখন তুমি আমাকে আর মানা করতে পারবে না। এই বলে তিনি ঘটককে ফোন করলেন এবং তাকে বললেন যে এখন আমার মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করো। অনেক সম্বন্ধ দেখার পর মায়ের একটি সম্বন্ধ পছন্দ হলো, তাই মা তাদেরকে আমাদের বাড়িতে ডেকে নিলেন। সে ছিল একা একজন মানুষ, তার মা বাবা ছিলেন না, একাই থাকতো এবং এখন বিয়ের জন্য মেয়ে খুঁজছিল। মা তার সামনে আমাদের অবস্থা পরিষ্কারভাবে বলে দিলেন এবং বললেন, আমাদের মেয়েই এই ঘর চালায়। হয় তুমি এখন বাগদান করো এবং কয়েক বছর পর বিয়ে করো, যখন আমার জন্য সন্তানরা কামাই করার যোগ্য হবে, অথবা তাকে বিয়ের পরও চাকরির অনুমতি দাও, যাতে সে আমাদের ঘরের খরচ চালাতে পারে। দেখো বাবা, তোমার কাছে এই কথাটি খুব অদ্ভুত মনে হতে পারে এবং তোমার মনে হতে পারে আমরা আমাদের মেয়ের কামাই খেতে চাই, কিন্তু এমনটি নয়। আমার স্বামী অসুস্থ এবং আমারও কোনো কারিগরি শিক্ষা নেই। বাচ্চারা ছোট, আমাদের মধ্যে কেউ কামাই করতে পারে না। আমার মেয়েই আছে যে রোজগার করছে। সেই লোকটিকে খুব ভালো মনে হচ্ছিল। সে মাকে বলল, আপনি চিন্তা করবেন না, বরং আমি নিজেও আপনাদের সাহায্য করব। মা এই সম্বন্ধ পছন্দ করে বিয়ে পাক্কা করে দিলেন। আমারও সেই সম্বন্ধ পছন্দ হয়েছিল। দু একবার আমি তার সাথে কথা বলেছি, তাকে খুব মার্জিত মানুষ মনে হয়েছে। এভাবে আমাদের বিয়ের তারিখও ঠিক করা হলো। 2 মাস পরেই আমাদের বিয়ে ছিল। এত দ্রুত সবকিছু হলো যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বিয়ে হয়ে যাওয়ার পরও আমি চাকরি করতাম এবং বাড়িতে টাকা পাঠাতাম। আমার স্বামী কখনো এই বিষয়ে আপত্তি করেননি, বরং মাঝে মাঝে তিনি আমাকে সাহায্য করে দিতেন, আর এমনভাবে সাহায্য করতেন যে আমি অনুভবও করতাম না। তার ভালো গুণগুলো আমি ভক্ত হয়ে গিয়েছিলাম। বিয়ের পর তিনি আমাকে কিছুদিনের জন্য ঘুরতে নিয়ে গিয়েছিলেন। জীবনে এত ব্যস্ত জন্য সময় বের করতে পারিনি এবং কোথাও ঘুরতেও যাইনি, না স্কুলের ট্রিপে না কলেজের ট্রিপে। প্রথমবার নিজের স্বামীর সাথে ঘুরতে গিয়েছিলাম। তিনি আমাকে উত্তরের পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিলেন। সেখানে সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর এলাকাও আমাদের দেশে রয়েছে। এমনিতে আমার নিজের দেশ ও মাতৃভূমির প্রতি খুব ভালোবাসা ছিল। আমার তো ওইসব মানুষের উপর অবাক লাগতো যারা নিজের দেশ ছেড়ে চলে যায়। একদিন আমার স্বামী আমাকে বললেন, দেখো, আমি জানি যে তুমি চাকরি করে ক্লান্ত হয়ে যাও। যদি তুমি এটা করতে না পারো, তবে আমাকে বলো, আমি তোমার পরিবারের খরচ বহন করব। আমি আমার স্বামীর দিকে ভালোবেসে তাকালাম এবং তাকে বললাম, দেখুন, আপনার কথা আমি বুঝি এবং এটাও জানি যে আপনি আমার খেয়াল রাখেন, কিন্তু তারা আমার পরিবারের লোক এবং মা এটা একদমই পছন্দ করবেন না যে আপনি তাদের খরচ বহন করেন। এমনিতে আমার বড় ভাইয়ের কলেজ এবছর শেষ হয়ে যাবে এবং সে একটি চাকরিও খুঁজে পেয়েছে। সেখান থেকে সে ভালো বেতন পাচ্ছে। তখন আমি আমার চাকরি ছেড়ে দেব। আমার ভাই নিজেই আমাকে এই কথা বলেছে। আমার স্বামী এটি শুনে খুশি হলেন এবং বলতে লাগলেন, এটি ভালো কথা। নয়তো তোমার মা সবসময় এই বিষয়ে চিন্তিত থাকেন যে তুমি কামাই করে দিচ্ছ, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি যেভাবে তোমার পরিবারের খেয়াল রাখো, তুমি আমার জীবনে একটি নিয়ামত হয়ে এসেছো।
স্বামীর ভালোবাসায় আমার চোখ ভিজে এলো। তারপর কিছুকাল পর যখন আমার ভাই চাকরি শুরু করলো এবং আমি নিশ্চিত হলাম যে ঘরের খরচ অনায়াসে চলতে পারে, তখন আমি চাকরি ছেড়ে দিলাম। এখন আমি পুরো সময় বাড়িতে থাকতাম এবং ঘরের কাজ করতাম। আমার অনেক বই পড়ার শখ ছিল। আমি নিজের শখ পূরণ করার জন্য অনেক বই কিনলাম এবং অবসর সময়ে বসে ওই বইগুলো পড়তে লাগলাম। ওই বইগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারতাম। একদিন আমার স্বামী সকালে অফিসে যাওয়ার আগে আমাকে বললেন, আমি তোমাকে আজ একটি সারপ্রাইজ দেব, তুমি নিশ্চিতভাবে অনেক খুশি হবে। আমি অবাক হলাম যে তিনি আসলে আমাকে কোনো সারপ্রাইজ দিতে চান। এমন কি হতে পারে? পুরা দিন আমি এই বিষয়ে ভাবতে থাকলাম। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন তিনি সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে আসবেন এবং আমাকে সারপ্রাইজের কথা বলবেন। যখন সন্ধ্যা হলো তখন আমার স্বামী ফিরে এলেন। আমি তৎক্ষণাৎ তার কাছে গেলাম, তাকে পানি ইত্যাদি দিলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বলেছিলেন যে আমাকে কোনো সারপ্রাইজ দেবেন, এখন বলুন না কোন সারপ্রাইজ ছিল? আমি পুরা দিন এই নিয়েই ভাবছিলাম। এটি শুনে তিনি হাসলেন এবং বলতে লাগলেন, তুমিও কত পাগল, বাচ্চাদের মতো ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাও। আচ্ছা দেখো, তুমি তো সবসময় হজে যেতে চেয়েছিলে না? তো আমার কোম্পানি কিছু মানুষকে নির্বাচন করেছে যারা এবছর কোম্পানির পক্ষ থেকে হজে যাবে। পুরো খরচ কোম্পানি বহন করবে। আর এই মানুষদের মধ্যে আমার নামও এসেছে। এখন তুমি প্রস্তুতি নিয়ে নাও, আমরা জলদি হজের জন্য যাব। এটি শুনে তো আমার খুশির কোনো সীমা রইল না। এত বছরের স্বপ্ন এখন সত্যি হতে যাচ্ছিল। আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করলাম যে তিনি একটি উছিলা বানিয়ে দিয়েছেন। আমি কখনো ভাবিওনি যে আমি এমন সুযোগ পাবো। আমি এবং আমার স্বামী আমরা দুজনেই অনেক বেশি খুশি ছিলাম এবং বারবার আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম যে তিনি আমাদের এমন সৌভাগ্য দান করেছেন। আমি দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলাম। মাকেও ফোন করে জানিয়ে দিলাম যে আমরা হজ করতে যাব। তিনিও শুনে খুশি হলেন এবং দোয়া করতে লাগলেন। যাওয়ার আগে আমি মা বাবার সাথে দেখা করতে এলাম। বাবা বারবার কাঁদছিলেন এবং বলছিলেন, আমার খুব ইচ্ছা ছিল আমিও হজে যাই। আমি বাবাকে বললাম, আপনি ভালো আশা রাখুন, একদিন ইনশাল্লাহ আপনিও সুযোগ পাবেন। আমি আপনার জন্য অনেক দোয়া করব। সবার সাথে দেখা করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার তো আবেগ সামলানোই যাচ্ছিল না। যখন আমরা সৌদি আরবে পৌঁছালাম তখন খুশির চোটে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছিল। আমরা একটি ভালো হোটেলে থাকলাম। আর যখন আমি প্রথমবার খানায় কাবার দিকে নজর করলাম তখন আমার অনুভূতি একদমই আলাদা হয়ে গিয়েছিল। আমি শুধু ভাবতাম যে খানায় কাবায় যাব, আর আজ নিজের চোখের সামনে খানায় কাবাকে দেখছিলাম। এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার মন অনেক দোয়া করছিল। আমার ঠোঁট থেকে কথা বের হচ্ছিল না। আমি আমার বাবার জন্য অনেক দোয়া করলাম। তারপর আমরা হোটেলে ফিরে এলাম। যেভাবে আমি সেখানে ইবাদত করতাম সেভাবে আমার মন অনেক বেশি নরম হতে থাকলো। আমার মন চাইছিল আমি সারা জীবন এখানেই থেকে যাই। আমি জানতাম যে এই দিনগুলো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে চলেছে। একদিন আমি খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করছিলাম। তখনই আমি দেখলাম যে এক যুবক এক বৃদ্ধা মহিলাকে নিজের কাঁধে বসিয়ে তাওয়াফ করাচ্ছে। এই দৃশ্য দেখে আমি অনেক বেশি খুশি হলাম যে কত নেক সন্তান নিজের মাকে কাঁধে বসিয়ে তাওয়াফ করাচ্ছে। কিন্তু তারপর হঠাৎই আমি ওই বৃদ্ধ মহিলার আওয়াজ শুনলাম। তিনি উচ্চস্বরে দোয়া করছিলেন যেন তার ছেলে মারা যায়। এটি শুনে তো আমি কেঁপে উঠলাম। কেন মা নিজের এমন নেক সন্তানের ব্যাপারে এমন বদদোয়া কিভাবে করতে পারেন, আর তাও খানায়ে কাবার সামনে? আমি তৎক্ষণাৎ চিন্তিত হয়ে পড়লাম যে আসলে কি হয়েছে যার জন্য একজন মা এমন বদদোয়া করছেন। আমার জন্য এটি খুব বিস্ময়ের বিষয় ছিল। আশেপাশে উপস্থিত অন্য লোকেরাও ওই মহিলার দিকে বিস্ময় নিয়ে তাকাচ্ছিল যে কেন তিনি নিজের ছেলের ব্যাপারে এমন বলছেন আর তার জন্য এমন বদদোয়া কেন করছেন। কিন্তু আমি দেখলাম যে ওই যুবকের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে শান্তভাবে নিজের মাকে কাঁধে বসিয়ে তাওয়াফ করাচ্ছে। আমি আমার স্বামীর সাথে হোটেলে ফিরে গেলাম এবং তাকে পুরো ঘটনা বললাম। আমার স্বামী বললেন, না জানি কি এমন কথা যার জন্য এমন দোয়া করছিলেন। এটি তো খুব আশ্চর্যের বিষয়। আমি আসলে পুরো রাত এই নিয়ে ভাবতে থাকলাম। পরের দিন আবারও খানায় কাবায় ওই মহিলাকে বসে থাকতে দেখলাম। আজও তিনি দোয়া করছিলেন। আমার মনে হলো তিনি আবারও নিজের ছেলের মৃত্যুর দোয়া করছেন হয়তো। আমি ভাবলাম কেননা আজ গিয়ে ওই মহিলার কাছে জিজ্ঞেস করি আসলে তিনি নিজের ছেলের জন্য
এমন দোয়া কেন করছেন? আমি তার কাছে গেলাম এবং তাকে বলতে লাগলাম, মা জি, আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? তিনি বললেন, হ্যাঁ মা, বলো, কি কথা? আমি বললাম, কাল আমি আপনাকে দেখেছিলাম, আপনার ছেলে আপনাকে কাঁধে বসিয়ে তাওয়াফ করাচ্ছিল, আর আপনি তারই কাঁধে বসে বদদোয়া দিচ্ছিলেন যে আমার ছেলে যেন মারা যায়। এমন কেন? আসলে আপনার ছেলে এমন কি করেছে যার জন্য আপনার মুখ দিয়ে নিজের সন্তানের জন্য এমন বদদোয়া বের হচ্ছিল? আমার কথা শুনে ওই মহিলার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। তারপর তিনি আমাকে বললেন, মা, আমি অনেক নিরুপায় হয়ে এই দোয়া করেছি। এটি বদদোয়া নয়, বরং দোয়া ছিল। আমি জানি যে সবাই অবাক হচ্ছে যে আমি নিজের ছেলের জন্য এমন দোয়া কেন করছি। কোনো মা এমন দোয়া করতেও পারে না। কিন্তু আমার ছেলে অনেক বেশি কষ্টে আছে। তার অবস্থা এত খারাপ যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে আমি বাংলাদেশ থেকে এসেছি, আরেকটি ছোট্ট গ্রামে থাকি। আমাদের অনেক বড় বড় জমি আছে, আর টাকা পয়সার কোনো অভাব নেই। আমার দুই ছেলে, বড় ছেলে তো সে যে কাল আমাকে নিজের কাঁধে বসিয়ে তাওয়াফ করাচ্ছিল, আর দ্বিতীয় ছেলেটি খুব আদরের ছিল। একদিন গ্রামে খেলতে খেলতে সে পড়ে গেল এবং চোট পেল, রক্ত বেশি ঝরলো, তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার তার ড্রেসিং করে দিলেন এবং বললেন যে জলদি ঠিক হয়ে যাবে। কিন্তু তার ক্ষত ঠিকই হচ্ছিল না। ক্রমাগত চিকিৎসার পরও কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। আমার ছেলে যে হাসতো, খেলতো আর দৌড়াতো, সে হঠাৎ করে বিছানায় পড়ে গেল। আমরা বড় বড় ডাক্তার দেখালাম, কিন্তু কেউই এই রোগের কারণ বুঝতে পারছিল না। না সে চলাফেরা করতে পারছিল, না কিছু বলতে পারছিল। আর তার পায়ের ক্ষতটি এত বড় হয়ে গেল যে পুরো পা কাটতে হলো। এমন এক অদ্ভুত রোগ তার শরীরে ঢুকে গেছে, যা ডাক্তাররাও বুঝতে পারছেন না। এই রোগের কারণে সে সারা রাত যন্ত্রণায় ছটফট করে আর চিৎকার করতে থাকে। আমরা অনেক ঝাড়ফুঁক করেছি, চিকিৎসা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার ছেলে এত কষ্টে আছে, আর আমি তার চিৎকার ও ছটফটানি দেখে অসহায় বোধ করি এবং আমার বুক ফেটে যায়। আমি তো আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার জান নিয়ে নেয় এবং তাকে ক্ষমা করেন, সুস্থ করে দেন, কিন্তু এখন পর্যন্ত সে ঠিক হয়নি। এরই মধ্যে আমার স্বামীরও মৃত্যু হলো। এখন তো আমি একদমই একা হয়ে গেলাম। বাড়িতে চাকর বাকর অনেক আছে এবং তারা সবাই তার খেয়াল রাখে। তখনই আমি ভাবলাম, কেননা আমি খানায় কাবায় এসে নিজের ছেলের জন্য দোয়া করি যে আল্লাহ তাকে সুস্থ করে দেন। আমি যখন এখানে এলাম এবং তার জন্য দোয়া করলাম, ওই রাতে গ্রাম থেকে চাকরের ফোন এলো যে সে অনেক বেশি কষ্টে আছে, এত ছটফট করছে যে তার কাছে এর চেয়ে মৃত্যু শ্রেয় মনে হচ্ছে। আমার অবস্থা আবারও খারাপ হয়ে গেল। তারপর আমি নিজের মন শক্ত করলাম এবং বড় ছেলেকে বললাম যে আমাকে খানায় কাবের কাছে নিয়ে চলো। আমি সেখানে গিয়ে দোয়া করব যে যদি তার জন্য মৃত্যু ভালো হয়, তবে আল্লাহ যেন তাকে মৃত্যু দেন, কিন্তু এই কষ্ট থেকে যেন সে মুক্তি পায়। দেখো, আমি মা আর নিজের আপন সন্তানের জন্য এমন দোয়া করছিলাম। আমার মন কতটা ছটফট করছিল তা শুধু আমিই জানি। কিন্তু আমি কি করব, আমি নিরুপায়। ওই মহিলার গল্প শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ কোনো মা নিজের সন্তানকে এত ছটফটানি ও কষ্টে কিভাবে দেখতে পারেন। আমি ওই মহিলাকে বুঝালাম যে আপনি আশার হাত ছেড়ে দেবেন না, নিজের ছেলের জন্য এমন দোয়া করবেন না, শুধু তার সুস্থতার দোয়া করুন, দেখবেন সে জলদি একদম ঠিক হয়ে যাবে। তারপর আমি যতদিন সেখানে ছিলাম, প্রতিদিন ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা করতাম, তাকে সান্ত্বনা দিতাম, আর নিজেও তার ছেলের সুস্থতার জন্য দোয়া করতাম। যখন আমরা এখান থেকে ফিরে দেশে আসতে লাগলাম, তখন ওই মহিলা বললেন, তুমি আমার ফোন নাম্বার নিয়ে যাও এবং আমার সাথে যোগাযোগ রাখো, হতে পারে কখনো আমাদের দেখা হবে। তুমি আমার অনেক সঙ্গ দিয়েছ এবং আমাকে অনেক সাহস ও আশা দিয়েছ। আমি প্রতিদিন নিজের ছেলের সুস্থতার জন্য দোয়া করে আসছি। তারপর আমরা দেশে ফিরে এলাম। দেশে ফিরে আমি এই মহিলার কথা প্রায়ই ভাবতাম যে না জানি তার ছেলে এখন কেমন আছে। যখন থেকে আমরা ফিরেছি, তিনি একবারও যোগাযোগ করেননি। আমারও সাহস হয়নি যে নিজে তাদের সাথে যোগাযোগ করি, কি জানি তার এটি ভালো লাগবে কিনা। কিছুদিন পার হওয়ার পর আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। আমি এবং আমার স্বামী যখন এই কথা জানতে পারলাম, তখন আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ওসব দিনেই আমার মোবাইলে একটু পরিচিত নাম্বার থেকে কল আসতে লাগলো। আমি কল ধরলাম।
তো জানতে পারলাম অন্য প্রান্তে ওই বৃদ্ধ মহিলা ছিলেন যিনি আমাকে খানায়ে কাবায় পেয়েছিলেন। তার আওয়াজ শুনে তো আমি তাৎক্ষণিক খুশি হয়ে গেলাম এবং তাকে বলতে লাগলাম যে আপনার ছেলে এখন কেমন আছে। ওই মহিলার কণ্ঠে আমি আনন্দ অনুভব করছিলাম। তিনি আমাকে জানালেন, যখন আমি হজ থেকে ফিরে এলাম এবং বাড়িতে নিজের ছেলেকে দেখলাম, তখন তাকে আগের চেয়ে অনেকটা ভালো মনে হচ্ছিল। আর না জানি কিভাবে তার রোগ শেষ হতে শুরু করলো এবং এখন সে একদম ঠিক আছে। সে নিজের পায়ে দাঁড়াতেও পারছে, তার এখন কষ্টও হয় না। ডাক্তারের কথা অনুযায়ী এটি একটি মজেজা হয়েছে। কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য কল করেছি যে তুমি যদি সেদিন আমাকে আশা না দিতে, তবে হয়তো আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম। তার কথা শুনে আমি বললাম, এমন কোনো কথা নয়, আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয় এবং আল্লাহর কাছে সবসময় সুসংবাদ আশা করা উচিত। এই বলে আমি ফোন রেখে দিলাম এবং বসে ভাবতে লাগলাম যে মাঝে মাঝে আমরা মানুষ কত হতাশ হয়ে যায় এবং নিজেকে খুব অসহায় মনে করতে থাকি। যদি এমন সময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তবে কোনো না কোনো মুজিজা অবশ্যই ঘটে। যখন আমার স্বামী বাড়িতে ফিরে এলেন, তখন আমি তাকে পুরো ঘটনা বললাম এবং বললাম যে ওই বৃদ্ধা মহিলার কল এসেছিল, এখন তার ছেলে একদম ঠিক এবং সুস্থ হয়ে গেছে। তিনি আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন। কিছুদিন পর আমরা তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করব, কারণ দাওয়াত অস্বীকার করা ভুল কাজ। আমার স্বামীও রাজি হলেন। তারপর কিছুদিন পর আমরা ওই মহিলার গ্রামে গেলাম। তাদের অনেক বড় হাবিলি ছিল। তিনি আমাদের অভ্যর্থনা জানানোর জন্য দরজায় আগে থেকে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে এত ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছিলেন যে আমি না করতে পারিনি। আমাদের এই সাক্ষাৎ খুব ভালো ছিল। এখন প্রায়ই আমরা তার সাথে দেখা করতে গ্রামে যাই। নিজের জীবনে আমি একটি শিক্ষা পেয়েছি যে যেখানে ভালো মানুষ থাকে সেখানে খারাপ মানুষও থাকে। আর এটি জরুরি নয় যে প্রতিটি মানুষ খুব বেশি ভালো ও নিষ্পাপ হবে অথবা কোনো মানুষ খুব বেশি খারাপ হবে, কারণ ভালো এবং মন্দের বৈশিষ্ট্য প্রতিটি মানুষের মধ্যেই থাকে। আর এটি একজন মানুষের উপর নির্ভর করে যে সে নিজের ভেতরের ভালোটাকে বেশি বাইরে আনবে নাকি নিজের ভেতরের মন্দটাকে। এটি সে নিজের ইচ্ছায় নির্বাচন করে, আর তারপর তার প্রতিফলনও তেমনই দেখা যায়। যে দর্শক, এই ধরনের আরো ভিডিও দেখার জন্য এবং আমাদের গল্প শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন, কি আমল পেলেন, তা যদি বুঝতে পারেন কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।